আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তবে আমি আজকে আপনাদের অনেক ইম্পোর্টেন্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি। আর এই ইনফরমেশনটা খুবই ইম্পোর্টেন্ট একটা ইনফরমেশন। যেটা কিনা আপনারা হয়তোবা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য অনেক ভালো একটা ইনফরমেশন হতে যাচ্ছে। যারা জানেন তারা তো জেনেই গিয়েছেন অলমোস্ট। তো আমি আজকে এমন ২ জন ব্যক্তির নাম বলব যারা কিনা আপনাদের কাছে অনেক পপুলার এবং অনেক আ বিগ ক্রিয়েটর নামে পরিচিত। তাদের তাদেরকে মানবতার ফেরিওয়ালা বলে থাকেন আপনারা। আপনারা তাদেরকে বলে থাকেন যে আ সমাজসেবক। তারা সমাজসেবক নামেই পরিচিত এবং তারা সমাজের খুব গুণী দুজন মানুষ। যাদেরকে তারা নিজেরা পরিচয় করে তুলেছে বাংলার শাহরুখ খান, বাংলার মোটিভেশনাল স্পিকার, এই সেই বিশাল নামে তারা পরিচিত হয়ে গেছে শুধুমাত্র আপনাদের বদৌলতে। কারণ আপনারা তাদেরকে ঠিক সেইভাবে সুযোগ করে দিয়েছেন। আর তারা আপনাদের সুযোগটা ওইভাবে কাজে লাগিয়েছে। তো ব্যাপারটা হলো আপনাদের মাথায় কাঁঠাল রেখে কাঁঠাল ভেঙে তারা কোয়াগুলো খাচ্ছে আর আপনাদের জন্য রেখে যাচ্ছে কোষগুলা। তাহলে বুঝতে হবে যে আমি কোন টাইপের ভিডিও বানাতে চাচ্ছি এবং কাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি। অনেকে হয়তোবা অলমোস্ট গেজ করে ফেলেছেন। যারা একটু বুঝেন তারা হয়তো অলরেডি গেজ করে ফেলেছেন। আপনারা সবাই হয়তোবা জানেন যে আমরা সীমিত সময় আগে কোটা আন্দোলন নামক একটা আন্দোলন থেকে উঠেছি। তো আমি এই গল্পটা টোটাল বলবো আপনাদের সাথে। গল্পটা আপনারা শুনবেন। গল্পটা শোনার জন্য সবাই রেডি থাকবেন। তাহলে সবারই খুব ভালো হবে। তো যারা আমার এই ভিডিওটা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন আর পেজটা অবশ্যই ফলো করবেন। আর যারা আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আপনারা এমন সুন্দর, সুন্দর ভিডিও হয়তো আরো পেয়ে যাবেন। অনেক ইনফরমেশন আ ভিডিও যেগুলো আপনাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। তো ব্যাপারটা হলো দেখুন আ মেইন টপিকে আসি। আমি যে টপিকে কথা বলতে চাইলাম সেই টপিকে চলে আসি। টপিকটা হলো যে আমাদের দেশে যারা ইনফ্লুয়েন্সার আছে, ইনফ্লুয়েন্সার বলতে তো আপনারা বুঝেন। ইনফ্লুয়েন্সার বলতে বলা হয় ভিডিও মেক করে যারা এবং যাদের ভিডিওতে ভালো ভিউ আসে এবং যাদের বেশ ভালো ফ্যান বেজ আছে, তাদেরকে বলা হয় ইনফ্লুয়েন্সার। যারা রিল্যাক্সে ভিডিও বানায় এবং যাদের ভিডিও দর্শক সারিতে বেশ পপুলার হয় তাদেরকে ইনফ্লুয়েন্সার বলা হয় এবং তারা অনেক বেশি কথা বলে তাদেরকে বলা হয় মোটিভেশনাল স্পিকার। তো ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে ইনফ্লুয়েন্সারের কিন্তু অভাব নেই। টিকটকে আছে, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, ইনস্টাগ্রামে আছে, টুইটারে আছে। তো বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু অনেক অনেক ইনফ্লুয়েন্সার আছে। তো এদের মধ্যে এদেরকে যারা লিড করে কারা? ধরেন যে YouTube, Facebook, TikTok বা আপনার Instagram এইসব জায়গাগুলোতে লিড করে কারা? লিড করে যেমন ধরেন যে তৌহিদ আফ্রিদি, সালমান মুক্তাদির, তারপর আ স আয়মান সাদিক, তারপর আপনার ধরেন যে আ তাসরিফ খান, তারপর ধরেন যে ফিরোজ ভাই, তারপর হচ্ছে যে ধরেন যে টিকটকে আছে অমি নামক একটা মেয়ে। তারপরে আ আরো আছে ধরেন যে অপু ভাই, প্রিন্স মামুন, তারপর এরকম নাম না জানা বহু ইনফ্লুয়েন্সার আছে। বহু ইনফ্লুয়েন্সার যাদের সম্পর্কে হয়তোবা আপনারা জানেনও না। তো আমি তাদেরকে নিয়েই মূলত কথা বলতে আসছি। তো এদের মধ্যে থেকে বিগ ২ জন পারসন যারা পুরোপুরি ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করেছে এবং এই যারা সেলিব্রিটি ছেলেমেয়ে আছে, যারা ইনফ্লুয়েন্সার আছে, তাদেরকে ছাত্র-ছাত্রীদের বিপক্ষে ভিডিও তৈরি করানোতে বাধ্য করা হয়েছে এবং সরকারের পক্ষে কাজ করাতে বাধ্য করা হয়েছে। তাদের মধ্য থেকে আবার কেউ কথা শুনেছে, আবার কেউ কথা শোনেনি। যারা কথা শুনেছে তারা বর্তমানে ডিজিটাল রাজাকার হয়ে গেছে। আর যারা শোনেনি তারা তো বর্তমানে তারকা বনে চলে গেছে। কারণ সরকার যেহেতু পতন হয়েছে, তো সরকার পতন হলে যারা সরকারের বিপক্ষে কথা বলেছে তারা ডেফিনিটলি তারকা বনে যাবে। আর যারা সরকারের পক্ষে কথা বলেছে তারা ডেফিনিটলি রাজাকার হয়ে যাবে। কেন? তার উদাহরণ দেই। বাংলাদেশ এবং পাকিস্তান যখন যুদ্ধটা হয়,
তখন যারা বাংলাদেশের পক্ষে ছিল বা বাংলাদেশের হয়ে যারা যুদ্ধ করেছিল তারা কিন্তু মুক্তিযোদ্ধা। আর ওই সময়ে দ্যাট টাইম যারা বাংলাদেশের বিপক্ষে কাজ করেছে তারা কি হয়েছে, রাজাকার, তাই না? এখন একটা জিনিস চিন্তা করুন, একটা জিনিস, যদি ওই সময় পাকিস্তান জিতে যেত তাহলে যারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে ওরা হয়তোবা তারকা বনে চলে যেত, আর যারা যুদ্ধ করেছে এরা বাংলাদেশে হয়তোবা বন্দিশালায় থাকতো। আর এটাই কিন্তু হচ্ছে, এটা হয়। তো এইখানে ব্যাপারটা সেম। যারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, যারা ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, তারা বর্তমানে তারকা বনে চলে গেছে। আপনারা ইতিমধ্যে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ে দেখছেন আসিফকে, আপনার তথ্য মন্ত্রণালয়ে দেখতে পাচ্ছেন নাহিদ ছেলেটাকে। তো যারা বিপক্ষে কাজ করেছে এমন দুইজন পার্সন, একজন হচ্ছে তহিদ আফ্রিদি, একজন হচ্ছে তহিদ আফ্রিদি। জানি না তার নামটা নেওয়া আমার পক্ষে ঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে। বেঠিক হলেও হবে, সঠিক হলেও হবে, কারণ আমি ভয় করে চলি না, ভয় করে চলতে পছন্দ করি না। তো ব্যাপারটা হচ্ছে তহিদ আফ্রিদি হচ্ছে বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি অ্যাক্টিভেট এবং সব থেকে বেশি জনপ্রিয়তা এবং সব থেকে বেশি বড় ফ্যান বেস হচ্ছে তহিদ আফ্রিদির। তো তহিদ আফ্রিদি সবসময় সরকারের পক্ষে কাজ করেছে এবং যাদের ভিডিওতে ভালো ভিউজ আছে এবং যাদের ফ্যান বেসটা ভালো তাদেরকে ডেকে নিয়ে সে একটা মিটিং করেছে। সেই মিটিং এ বলা হয়েছে সরকারের পক্ষে কথা বলার জন্য, যে সরকারের কি কি উন্নয়নমূলক কাজে ক্ষতি হচ্ছে এবং সরকার কি কারণে এই সব ছাত্রদের বিরুদ্ধে গুলি চালাচ্ছে, ছাত্রদের উপরে গুলি চালাচ্ছে, ছাত্রদের উপর লাঠিচার্জ করছে, কিসের জন্য করছে? শুধুমাত্র উন্নয়ন কাজটা ঠেকানোর জন্য। কিন্তু তহিদ আফ্রিদি হয়তোবা ভুলে গিয়েছিল যে ছাত্রদের উপরে আসলে কেউ নাই। ছাত্ররা ডেফিনেটলি সবসময় জিতে গেছে এবং জিতবে। ছাত্ররা একজন মরলে 10 জন আসে, 10 জন মরলে 100 জন আসে, 100 জন মরলে 1 লাখ আসে, 1 লাখ মরলে 1 কোটি আসে। সো ছাত্রদের কখনো কেউ দমায় রাখতে পারেনি আর পারবেও না। এটা তহিদ আফ্রিদি হয়তোবা সেই সময় ভুলে গিয়েছিল। সে ভেবেছিল আমি সরকারের পক্ষে থেকে কথা বলবো, সরকার সবসময় এই 16 বছর জিতে আসতেছে, আজকে হারবে তার কোনো মানে নাই, আজকেও সরকার জিতে যাবে। কিন্তু ভাগ্যক্রমে সরকার পাল্টি খেয়েছে, মানে সরকার পদত্যাগ করে পালিয়ে চলে গেছে। এখন যারা সরকার দলীয় পক্ষে ছিল তারা ম্যাক্সিমাম সময় পালিয়েছে এবং তাদের ম্যাক্সিমামের অফিস আদালত সবকিছু ভাঙচুর করে শেষ করে দিয়েছে। এটাও কারা করেছে? এটা বিএনপি করেছে। আমরা সবাই হয়তো জানি যে ভাঙচুরগুলো ম্যাক্সিমাম করেছে বিএনপি, আদার্স কেউ না। কোনো স্টুডেন্ট জড়িতই না, এটা আমি জানি, খুব ভালোভাবে জানি। তো তহিদ আফ্রিদি তো সরকার পক্ষ নিয়ে স্টুডেন্টদের বিপক্ষে কাজ করেছে, তার সাজা সে পেয়ে গেছে, তার অফিস ভাঙচুর হয়েছে, তার মাটি টোটাল ভাঙচুর হয়ে গেছে, তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তার গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং সে হয়তোবা দেশের বাইরে আছে। সে বলেছে সে আর কখনো ভিডিও বানাবে না। তহিদ আফ্রিদি সাহেব, আপনি যদি ভিডিও বানানো, আপনার ভিডিও তো তেমন কেউ দেখবে না, আপনার ভিডিওতে গালাগালি বেশি আসবে, তো আপনার ভিডিও না বানানোই ভালো, আপনি সরে যান। তো ব্যাপারটা হচ্ছে তহিদ আফ্রিদির মতো একজন সমাজসেবক মানুষ যখন ছাত্রদের বিপক্ষে কথা বলে তখন বুঝতেই পারছেন যে ব্যাপারটা কি হতে পারে। এরপর আরেকটা নাম চলে আসছে, সুলাইমান সুখন, যাকে আপনারা মোটিভেশনাল স্পিকার নামে চিনেন। তার নাম হচ্ছে সুলাইমান সুখন, যে কিনা নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং নগদ থেকে হাজার হাজার কোটি টাকা সে লুটে পুটে খাচ্ছে এবং সেই টাকা সে বিদেশে পাচার করে দিচ্ছে। তার দেশের বাইরে বিভিন্ন দেশে বাড়ি আছে, কিন্তু শুধুমাত্র নগদের টাকা থেকে সে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে এবং প্রচুর টাকা এখনো হাতাচ্ছে আর হাতাবে ফিউচারে। কারণ আপনারা যারা দর্শক আছেন, আপনারা যারা ভিউয়ার্স আছেন, তারা এইসব ল্যাংড়া মার্কা লোকজনকে পছন্দ করেন। আমাদের মতো যারা আপনাদের পক্ষে কথা বলে, আপনাদের সাথে নিয়ে চলে, আপনাদের সাথে থাকার চেষ্টা করে, তাদেরকে কখনো পছন্দ করেন না, তাদের ভিডিওগুলো আপনারা দেখেনও না। এটা খুব সিম্পল একটা জিনিস, এটা আমরা জানি। সো আমরা সবসময় আপনাদের সাথে থাকবো এবং আপনাদের সাথে আছি।
আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাথে থাকবো। তো এই সুলাইমান শোভন পুরাপুরি সরকারের পক্ষে কাজ করেছে এবং ছাত্রদের বিপক্ষে কাজ করেছে। সুলাইমান শোভনের লেভেলে যারা ছিল, যারা এমন সেলিব্রিটি লেভেলে ছিল, তাদেরকে সুলাইমান শোভন ডেকে ডেকে বলেছে সরকারের পক্ষে কাজ করার জন্য। এবং শুধু তাই নয়, বিভিন্ন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বড় বড় অফিসার দিয়েও ফোন করানো হয়েছে। কেন তৈয়দ আফ্রিদিকে নিয়ে কথা বলছো, কেন সুলেমান শোভনকে নিয়ে কথা বলছো, কেন সরকারকে নিয়ে কথা বলছো, সবাই সরকারের বিপক্ষে, সবাই ছাত্রদের বিপক্ষে কথা বলো, সরকারের পক্ষে কথা বলো, এমন বিভিন্ন রকম কথা শোনা গিয়েছে এবং বিভিন্ন রকম দাঙ্গা হাঙ্গামা শোনা গিয়েছে। শুধু তাই নয়, যারা ছাত্রদের বিপক্ষে, যারা ছাত্রদের পক্ষে কথা বলেছিল, এমন অনেক মানুষ মারা গিয়েছে এবং অনেক মানুষকে গুম করা হয়েছে, তাদেরকে রাখা হয়েছে আয়না ঘরে, কাউকে রাখা হয়েছে জেল হাজতখানায়, কাউকে নিদারুণ ভাবে মামলা দেওয়া হয়েছে। সবকিছু মোটামুটি খোলাসার বাইরে চলে এসেছে। সবাই মোটামুটি এখন জানে যে কি হয়েছে। এখন ব্যাপারটা হলো, এই দুইজন মানুষ যখন ছাত্রদের বিপক্ষে কথা বলে, তখন আর ভালো থাকা যায় না, তখন নিজেকেও ধরে রাখা যায় না। তো আপনারা যারা তহিদ আফ্রিদি এবং সুলাইমান শোভনকে ফলো করে আছেন, তারা তো বুঝতেই পারছেন যে আপনারা কাদেরকে ফলো করেছিলেন। আপনারা দুইজন ডিজিটাল রাজাকারকে ফলো করেছিলেন। অথচ আমরা যারা আপনাদের সাথে আছি, আমরা যারা ছাত্রদের নিয়ে কথা বলছি, আমরা যারা সবসময় সত্যের পক্ষে কথা বলছি, আপনারা আমাদেরকে ফলো করেন না, আমাদের ভিডিও দেখেন না। আমাদের ভিডিও অগোচরে পড়ে থাকে 2, 3, 4, 5, 10, 15, 20, 100 ভিউয়ার্সে। তো যে 100 মানুষও দেখে, সে 100 মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা ভিডিওটা দেখে, কারণ তারা সত্যের পক্ষে। আর আমি সবসময় সত্যের পক্ষে আছি, থাকবো ইনশাল্লাহ। কখনো সত্যের পথ থেকে বিচ্যুত হব না, এটা আমার একটা নিদারুণ বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। আমি সবসময় জনসাধারণের পাশে থাকবো, আছি। সেটা প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক, সামনাসামনি হোক আর ভিডিওর মাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আমি থাকবোই। এটা হচ্ছে আমার পরম পাওয়া। তো আপনারা সবাই আজকে যে ভিডিওটা বানিয়েছি, যাদেরকে চিহ্নিত করেছি, সবাই চিনে রাখবেন। আর এই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিডিওটা বেশি দীর্ঘ করবো না, তারা যারা দেখেছেন ফুলটা দেখবেন। আর পেজ থেকে যারা দেখবেন তারা পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বেশি কিছু বললাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। তৎসময় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।